একটা ফাইবারে গিগ ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুলে ফেলেন, দেখা যাচ্ছে 2 দিন পর ফাইবারে আর গিগ ক্রিয়েট করতে দিচ্ছে না। কেন ভাই, ক্রিয়েট করাতে কি কোনো লিমিটেশন আছে? হ্যাঁ নেই, কিন্তু যেভাবে দেখা যাচ্ছে, যেমন অনেক সাইটই আছে, যেমন ক্লিক ব্যাংক, তারপরে হচ্ছে পিপল পাওয়ার পার আওয়ার, এরা কিন্তু আর বাংলাদেশিদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, আপওয়ার্ক এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে, বাট সাথে সাথে অ্যাপ্রুভ করছে না। আগেও করতো না, কিন্তু তারপর আপনি যদি আগে প্রোফাইলটাকে ওয়েল অপটিমাইজ করতেন তাহলে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিত, কিন্তু এখন কিন্তু করছে না। তাই বললাম আর কি, যে দেখা যাচ্ছে ফাইবারও হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। আচ্ছা। আপনারা যারা এইমাত্র জয়েন করলেন, আমি সবার উদ্দেশ্যে আবার বলছি, আমরা হচ্ছে ফাইবারে আজকে গিগ ক্রিয়েট করছি। আপনারা গিগ ক্রিয়েট করবেন এবং তারপরে হচ্ছে যেগুলো একদম ঠিকঠাক থাকবে সেগুলো ডাটাগুলো আমি নিব। হ্যাঁ, তো আপনারা গিগ করার সময় একটু দেখে শুনে করেন, সময় লাগলে লাগুক, বাট ভুলভাল কিছু করেন না। যদি কোথাও না বোঝেন আমাকে জিজ্ঞাসা করেন। পথে এসে গেছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ভাই আমি ইমেল মার্কেটিং লিড জেনারেশনের উপরে করতে যাচ্ছিলাম একটা। তাহলে হচ্ছে আপনি সবগুলো ইমেল মার্কেটিং এর উপরে করবেন। ইমেল মার্কেটিং এর উপর তো আসলে এত কাজও থাকবে না। আচ্ছা করেন, আপনার যেটা ভালো লাগে করেন, সমস্যা নেই। ভাই আমার সার্চ কনসোল নিয়ে, গুগল সার্চ কনসোল নিয়ে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার হচ্ছে আমি ওই আমার ডোমেনটা ইন করতে যাচ্ছিলাম, ওখানে হচ্ছে ওই সি প্যানেলে আমি জোন এডিটরে গিয়ে আমি জিনিসটা ইন করছিলাম আর কি। আমি ইয়া করছে মানে সেটিংসটা চেঞ্জ করে করে এরপর গুগল সার্চ কনসোলে গিয়ে ইয়া করছিলাম আর কি, ভেরিফাই করছিলাম আর কি, কিন্তু স্ক্রিন শেয়ার করেন। আপনি হচ্ছে সি প্যানেলে এত জটিল প্রসেসে কেন গেছেন? এছাড়া নিচ্ছে না তো ভাইয়া। আচ্ছা দেখি, আপনি হচ্ছে যান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার বাকি যারা আছেন তারা কিন্তু কাজ করতে থাকেন। আচ্ছা, ইমন আপনি স্ক্রিনটা শেয়ার করেন। এই যে ভাইয়া আমার হচ্ছে সার্চ কনসোলে আমি যখন ইয়েটা দিচ্ছিলাম। আচ্ছা এটা এখান থেকে না, আমি বুঝতে পারছি। আপনি হচ্ছে এই যে ইউআরএল প্রিফিক্সে যে অ্যাড করবেন। ইউআরএল প্রিফিক্সে কি আমার ডোমেইনটা দিলে? হ্যাঁ হ্যাঁ হবে, আপনার ডোমেইনটা দেন। জাস্ট ডোমেইনটা, ডোমেইন নেমটা দিব। হ্যাঁ, নিচ্ছে না তো ভাইয়া, এটা একটা ইউআরএল চাচ্ছে। ul.com দিবেন না? আচ্ছা, ওই যে সামনে দেন হচ্ছে https www দেন। সরাসরি এখান থেকে নিয়ে নিই। হুম, সেটাও করতে পারেন। সরি, ফাইল আচ্ছা আসছে।
এইচটিএমএল ফাইল দিয়ে করব? HTML ফাইল তো ভাই এটা কোডিং লাগবে তখন আবার। না, কিছুই লাগবে না। আচ্ছা দেখি আমরা এর থেকে আর সহজ কোনো উপায় আছে কিনা। আর একটু নিচে আসেন। এইচটিএমএল ট্যাগ দ্বারা করা যায়, ঠিক আছে। না, আপনি হচ্ছে এটা ডাউনলোড করেন। এটা আগে ডাউনলোড এটা ডাউনলোড করেন, হ্যাঁ। আচ্ছা, ডাউনলোড করছেন? হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এই এইচটিএমএল ফাইলটা আপনি হচ্ছে আপনার সি প্যানেলের ফাইল ইয়েতে যান, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক এইচটিএমএল এ যান। ফাইল ম্যানেজারে গিয়ে হুম, এই যে পাবলিক এইচটিএমএল। আচ্ছা, পাবলিক HTML ওয়ার্ডপ্রেস। না না না, পাবলিক এইচটিএমএল এর উপর হিট করেন আপনি, হিটটা ওইখানে না, আর একটু ডান পাশে এসে হিট করেন, ওই লেখাটার উপর হিট করেন, হ্যাঁ। এখানে আসছে এটা। আচ্ছা, এখন এখানে আপলোড করেন। এটাতে কিছু করতে হবে না, উপরে আপলোড অপশন আছে না? আরেকটু উপরে, আরেকটু উপরে, বাম পাশে, হ্যাঁ, এখানে আপলোড করেন। সিলেক্ট এ ফাইল এন্ড ডাউনলোড অপশন, এটাই তো না? এটা কি, আমি তো এটাই মনে হয়, হ্যাঁ, গুগল লেখা আছে যেহেতু। কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি আগের ট্যাবটাতে যান, এই ট্যাবটা কেটে দেন, এটা কিছু করতে হবে না। আগে ট্যাব বলতে এটাতে? না, যেখান থেকে আমরা হচ্ছে পাবলিক এইচটিএমএল এ গেলাম, এখানে এই পেজটা একটু রিফ্রেশ করেন, আবার পাবলিক এইচটিএমএল এ হিট করেন। আচ্ছা, চলে আসছে এটা। এখন দেখে এটার উপর কার্সর রেখে ডান পাশে ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করব? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, এখন আপনি এখানে ভেরিফাই করেন, সার্চ কনসোলে যান, ভেরিফাই করেন। হ্যাঁ, ওনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টিতে হিট করেন। আচ্ছা, ডাটাগুলো আসতে একটু সময় নেবে হয়তো। আচ্ছা ভাই। তো ভাই আমি এই জিনিসটা একটু কনফিউজ যে মানে আগে মনে হয় সার্চ কনসোলে ইয়া ছিল না, ডোমেনটা ইন করা যেত না, শুধু মানে না না, যায় তো, যাবে না কেন? তাহলে না, তাহলে আমার যদি শুধু ডোমেনটা যদি আমি ইয়া করি এখানে, ইয়া ইন করি, তাহলে তো আমার সবগুলা মানে ইউআরএল এ চলে আসার কথা। হ্যাঁ, ইউআরএল আপনার প্রিফিক্স পুরো ওয়েবসাইটে যত ইউআরএল আছে সবই চলে আসবে, তো ডোমেইনটাই অ্যাড করছেন। আচ্ছা, আমি আমি তো ডোমেন, আচ্ছা আমি এখন ডোমেন ইয়া করছি ইউআরএল প্রিফিক্স থেকে, তা আরেকটা আছে না আপনার ডোমেন, হ্যাঁ, ডোমেনের জন্য আলাদা একটা, তাহলে ওইটার কাজটা কি? ওইটার কাজটা, ওইটাতেও সেম কাজ করা যায়, কিন্তু ওইটার কাজটা একটু জটিল, আপনাকে ওই যে সি প্যানেলে গিয়ে কাজটা করতে হয়। ঠিক আছে, একই কাজ, কিন্তু এখানে যদি সিঙ্গেল ইমেল আপনি ইউআরএল নিতেন তাইলে এখান থেকে করতে হতো, কিন্তু এখান থেকে ডোমেইন নিয়েও কাজ করা যায়। মানে আপনি যেটা বুঝছেন সেই জিনিসটা ঠিক আছে, কিন্তু এখান থেকেও ডোমেইন অ্যাড করা যায়। মানে হচ্ছে, আচ্ছা আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে মানে আমি ডোমেনটা চাইলে ইউআরএল প্রিফিক্সও যোগ করতে পারবো, তাহলে হচ্ছে আমার হ্যাঁ ইউআরএল কাজগুলো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এখানে সবকিছু আপনি দেখতে পারবেন এখন আপনার যত আছে, কিন্তু এখানে আপনাকে কি করতে হবে, এখন সাইট ম্যাপটা অ্যাড করতে হবে। সাইট ম্যাপটা কোন দিকে ভাই? সাইট ম্যাপ আগে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। এটা কিভাবে ক্রিয়েট করবো ভাই? এটা হচ্ছে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের সাইটে আসেন। ওয়ার্ডপ্রেসের, আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস, আচ্ছা, আপনার কোনো প্লাগইন আছে? হ্যাঁ প্লাগইন আছে র্যাঙ্ক তো। ম্যাথ, আচ্ছা র্যাঙ্ক ম্যাথে ক্লিক করেন। র্যাঙ্ক ম্যাথ, আমি র্যাঙ্ক ম্যাথ দেখলাম, এই যে উপরে ডান পাশে, আরেকটু নিচে, আরেকটু নিচে, এই যে র্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ এই তো আসছে। হ্যাঁ, এখান থেকে সাইট ম্যাপ সেটিংস এ হিট করেন। সাইট ম্যাপ সেটিংস, রেজাল্ট, বাম পাশে, বাম পাশে। একদম র্যাঙ্ক ম্যাথের নিচে দেখেন, একদম বাম পাশে যান, একদম বাম পাশে, আচ্ছা, হ্যাঁ নিচে আসেন, এই যে, হ্যাঁ এই যে আপনার এখানে সাইট ম্যাপ আছে, দেখছেন? এটা ইন্ডেক্স, এটা? হ্যাঁ, এটাতে হিট করেন। আচ্ছা।
এখন ডট কম এর পরের অংশটুকু কপি করেন। এই পেজটা লোড হচ্ছে না কেন? আচ্ছা আগে দেখেন সাইট ম্যাপ কাজ করছে কিনা। আচ্ছা সাইট ম্যাপটা এটা, আচ্ছা আপনি র্যাঙ্ক ম্যাথে আসেন। র্যাঙ্ক ম্যাথ কি প্রপারলি ইনস্টল করছেন? র্যাঙ্ক ম্যাথ হ্যাঁ ইনস্টল করা আছে, এরপর হচ্ছে বাকিগুলো। আপনি আবার র্যাঙ্ক ম্যাথের উপর ক্লিক করেন। হ্যাঁ ওইটাতেই ক্লিক করেন। স্ক্রল করে একদম নিচে চলে আসেন, একদম নিচে। আচ্ছা সাইট ম্যাপ সেটিংস আছে, এই যে সেটিংসটাতে হিট করেন। এটা হ্যাঁ সেটিংস। আচ্ছা এখানে হচ্ছে সাইট ম্যাপে ইমেজ রাখবেন। দেখেন এখানে যেটা বলছে সাইট ম্যাপে কি আপনি ইমেজ রাখবেন নাকি রাখবেন না? সাইট ম্যাপের ইমেজ কোনটা আসলে বুঝতেছি না। সাইট ম্যাপের ইমেজ না, আপনার যত ইমেজ আছে সবগুলো কি আপনি সাইট ম্যাপে রাখবেন কি রাখবেন না? আচ্ছা যদি আপনার নিজের ইমেজ হয়, আপনার নিজের ক্রিয়েটিভিটি হয়, তাহলে রাখতে পারেন। যদি না হয় তাহলে স্কিপও করতে পারেন। আচ্ছা, আমি যে ব্লগগুলো লিখবো তখন তো ছবি থাকতেও পারে। সেটা থাকবে, কিন্তু সেটাকেও কি আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন? আমরা গুগলে যে কিছু লিখে সার্চ করে ইমেজ দেখি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই সেটা বুঝতে পারছি। এখন হচ্ছে এই ছবিটা তো আমি চাইলে অন্য জায়গা থেকে আনতে পারি, তখন তার র্যাঙ্ক করানোর দরকার হচ্ছে না। না, অন্য জায়গা থেকে তো অবশ্যই আনতে পারবেন না। কপিরাইট যদি থাকে ইমেজের তাহলে তো আপনার কপিরাইট ফ্রি ইমেজ আর কি। হ্যাঁ, copyright কপিরাইট free ফ্রি ইমেজ আনতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা তখন যাই তো আর- হোক, তখন তো আর এটা করার দরকার হচ্ছে না, র্যাঙ্ক করানোর দরকার হচ্ছে না ছবিটা। না র্যাঙ্ক করানোর দরকার হচ্ছে না বলতে কি, আপনি অনেক সময় আমরা ইমেজ দিয়েও আসলে অনেক কিছু খুঁজি। তো আপনি যদি চান যে না আপনার ইমেজটাও আসলে ইফেক্টিভ হতে পারে, আপনি সেটাকেও র্যাঙ্ক করাতে চাচ্ছেন, তাহলে এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না। আচ্ছা, এটা দেই আপাতত থাক। আচ্ছা ঠিক আছে, আপনার সবকিছু ঠিকই আছে, কিন্তু আপনার সাইট ম্যাপ কেন কাজ করছে না আমি বুঝছি না। আবার সাইট ম্যাপটাতে হিট করেন। আপনার এটা নেটের স্পিডের কারণে এরকম হতে পারে। ওই যে সাইট ম্যাপটা, হ্যাঁ এটাতেই হিট করেন। আচ্ছা আপনার কি সাইটে কিছু আছে, কিছু ক্রিয়েট করছেন? না ভাই, এটা শুধুমাত্র আমি থিমটা ইনস্টল করে রাখছি, এরপর হচ্ছে আমি কিছু দিয়ে রাখছিলাম আর কি। মানে হোম, তারপরে এই কিছু ক্রিয়েট করে রাখছিলাম। আপনি কিছু দামি ডাটা রাখলেও সেটা আসার কথা ছিল। যাক আপনি আগে তাহলে না, কোনো ডামিও রাখি নাই, মানে কোনো রকমের পোস্ট নাই এটাতে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে হচ্ছে সাইটটা তৈরি করে ফেলেন, তারপরে আমরা হচ্ছে এই জিনিসগুলো ফিক্স করে ফেলবো। আচ্ছা 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 ভাই। আপনি এখন যে কাজটা করবেন, আপনি একটু নিচে আসেন, সেটিংসে হিট করেন। সেটিংস, বাম পাশে, একদম বাম পাশে, বাম পাশে একদম নিচে। আচ্ছা সেটিংস। এখান থেকে জেনারেল সেটিংসে একটু নিচে আসেন তো। কোন অপশনে আছে আমার মনে নাই, একদম নিচে, আরো নিচে, একদম নিচে। আচ্ছা আপনি হচ্ছে এখান থেকে রিডিং এ হিট করেন। রিডিং হ্যাঁ, একদম নিচে আসবেন। এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে টিক মার্ক দিয়ে রাখবেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। ঠিক আছে, যখন কাজ করবেন, কাজ কমপ্লিট হয়ে যাবে, মনে হবে যে এখন আমার ওয়েবসাইটটা লঞ্চ করার মতো একটা সময় হয়েছে, তখন এই জিনিসটা তুলে দিবেন টিক মার্কটা। এখন এটা সেভ করে ফেলেন। আচ্ছা তাছাড়া আপনার ডোমেইনের রেপুটেশনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, মানে এটা হচ্ছে আমি কাজ করার আগে পাবলিশ করব নাকি কমপ্লিট করে তারপর না, কাজ পাবলিশ করার করব? আগে আপনি হচ্ছে ট্রলার এখানে এসে টাইম ওয়েস্ট করবে, এটা তো আপনি চাইবেন না। আচ্ছা, আপনি বুঝতে যখন পারছি। এটা একদম কমপ্লিট করে ফেলবেন, যখন মনে করবেন যে না এটা এখন কমপ্লিট, আমি এখন এস্টাবলিশড করব, তখন এইটা আপনি টিক মার্কটা আবার এসে তুলে দিবেন, সাইট ম্যাপ গুলো সেটআপ করে সার্চ কনসোলের সাথে অ্যাড করে দিবেন, তখন এই কাজগুলো করলে ভালো হতো। যাক আমরা একটা কাজ আগে করে ফেলছি, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে,
তো এটা আপনি সময় নিয়ে করবেন। এখন হচ্ছে আপনি ফাইবারের গিগটা ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা ভাইয়া। এটা কিন্তু করতেই হবে ভাইয়া। ভাই ভাই একটু ইন্টারাপ্ট করি ভাই, ক্রলারটা কিভাবে অফ করবো এখানে? এই যে সেটিংস এ আসবেন, রিডিং এ এসে আপনারা হচ্ছে এখানে এই টিক মার্ক দিয়ে দিবেন এইটাতে, একদম সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, visibility। discourage search engine from indexing this site। এটা জাস্ট এখন সাইন আপ টিক চিহ্ন দিয়ে রাখলে এরপর আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা জাস্ট একটা টিক চিহ্ন ঢুকে দিই। আচ্ছা, এটা টিক দিয়ে দেবো। জি ভাইয়া। আপনারা যদি এসইও নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, বা ইমন ভাই আপনিও একটা কাজ করতে পারেন। আপনি অ্যাটলিস্ট 3টা হচ্ছে ব্লগারে এবং 3টা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনার মামা রিভিউ, মানে এটার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট রিলেটেড সেম নিশ নিয়ে আরো 3টা ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে, মানে ভাই প্রোডাক্ট, তারপরে হচ্ছে মি অ্যান্ড মম, লিটল অ্যাঞ্জেল, এই টাইপের বিভিন্ন, মানে এই ধরনের রিলেটেড নাম দিয়ে 3-4টা ব্লগ ক্রিয়েট করে ফেলবেন। মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেটা করতেছি ওরকম ভাবে মানে ব্লগার প্লাস হচ্ছে অন্য জায়গাগুলোতে করবো। ব্লগারে করতে পারেন, ওয়ার্ডপ্রেসেও কিন্তু ফ্রি ব্লগ তৈরি করা যায়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ওইখানে এরকম করে রাখবেন। অ্যাটলিস্ট এইটাতে 3টা, ওইটাতে 3টা, ও অ্যাটলিস্ট 3টাও করতে হবে না, আপনি 2টা করেই করে রাখেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে পরে যখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব, এবং ব্যাকলিংক যারা যখন ইন্ডেক্স করতে যাব তখন আমাদের এই ব্লকগুলো কিন্তু লাগে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো আপনি যেহেতু অন্যের জন্য করছেন না, আপনি নিজের কাজ করবেন, তাহলে আপনি নিজের জন্যই সেম নিশ নিয়ে, মানে সেম টাইপের নাম দিবেন। ঠিক আছে, 4টা করে রাখবেন। আমি আপনাকে দেখাই দেবো যে কিভাবে আপনার এটার পিএডি ইনক্রিজ করবেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আর আপনারা যারা আছেন আপনারাও চাইলে করে রাখতে পারেন, ক্লায়েন্টের কাজ করার জন্য এগুলো আসলে লাগে। ভাইয়া আপাতত আমি মানে আমার ওয়ার্ডপ্রেসেরটা হচ্ছে আমি একবারে টোটাল দিয়ে পোস্ট দিয়ে বিল্ড করে ফেলবো, এটাই তো আমার কাজ। এরপর আমরা এসইও কাজগুলো শুরু করবো। হ্যাঁ, আগে এটা হচ্ছে আপনি যেভাবে বিল করতে চান, আপনি হচ্ছে যদি দেখেন আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাফিলিয়েট মার্কেটিং 2 ভাবে করতে পারবেন, যেটা বলছিলাম, একটা হচ্ছে একটা ই-কমার্স সাইটের মাধ্যমে, আর একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনার কাছে কোনো প্রোডাক্টের কোনো প্রাইস টাইস কিছু থাকবে না, আপনি খালি কি করবেন, আপনি প্রোডাক্টের রিভিউ লিখবেন, প্রোডাক্টের কম্পেয়ার করবেন। আপনি হচ্ছে একটা প্রোডাক্ট ধরেন হচ্ছে আইফোন একদম লেটেস্ট ভার্সন, সেটা নিয়ে কিছু লিখলেন যে আইফোন লেটেস্ট ভার্সনের আসলে প্রস এন্ড কি কনস গুলো কি কি, সেটা আসলে কি ধরনের টেকনোলজি ইউজ করতে, ফিচার গুলো সব লিখলেন। এটা এক ধরনের আপনার কন্টেন্ট হইতে পারে। এবং কেউ যদি এই প্রোডাক্ট কিনতে চায় তাহলে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটেড যে লিংক বা অন্য যে সাইটের যে লিংকটা সেটা দিয়ে দিলেন এখান থেকে। বা আপনি হচ্ছে 2টা প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করলেন যে স্যামসাং এর লেটেস্ট মডেলটা ভালো না আইফোনের লেটেস্ট মডেলটা ভালো। ঠিক আছে, এই 2টার কম্পেয়ার করলেন। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে আপনার 10টা বেস্ট প্রোডাক্ট, যে 2020 সালের 10টা বেস্ট হচ্ছে ফিচার ফোন, 10টা বেস্ট ক্যামেরা ফোন, এই ধরনের। আপনারা কখনো ভিডিও দেখছেন কিনা আমি জানি না, অনেক ইউটিউবার আছে, আমি বিশেষ করে দেখছি যে তারা কি করতেছে, একটা আইফোন নিছে এবং একটা স্যামসাং নিছে, ঠিক আছে, একদম ব্র্যান্ড নিউ ফোন। আপনার সামনে ওরা কি করবে, ওই ফোনটা একদম ইনটেক প্যাকেট থেকে বের করবে, বের করে কখনো দেখা যাচ্ছে 2টা ফোন পানিতে ভিজে, মানে পানির মধ্যে রেখে ওইটা হচ্ছে আর ডিপ ফ্রিজে রেখে আসতেছে, বরফ হয়ে যাচ্ছে, তারপর সেটা আবার বের করতেছে, তারপর ওইটা হচ্ছে আবার হাতুড়ি দিয়ে ভাঙতেছে, আপনার ইন্ডিকেটর দিয়ে স্ক্র্যাচ দিচ্ছে দেখানোর জন্য যে আসলে কতটুকু ইফেক্ট পড়ে। ডিউরেবিলিটি টেস্ট করে। হ্যাঁ, আপনার মনেই হতে পারে এরা হচ্ছে এত টাকা নষ্ট করতেছে, এই ফোনটা তো আসলে অনেক দামি দামি একটা ফোন, 2টা ফোনের দাম প্রায় 2 লাখ টাকার মতো। আপনি যদি একটু নিচের দিকে ওনাদের ভিউ দেখেন তাহলে দেখবেন এক একটা ভিডিওতে না হলেও আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ, 10 লাখ 15 লাখ 20 লাখ মতো ভিউ থাকে।
10% যদি উনি ওই প্রোডাক্টটা কেনে, তারপর ওনার কিন্তু ডাবল প্রফিট হয়ে যায়। এবং তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট লিংক গুলো কিন্তু প্রমোট করে। আজকে যদি একটু ইউটিউবের কোন ভিডিও দেখেন, একটু নোটিস করবেন, দেখবেন নিচে অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে। ভাইয়া আমরা হ্যাঁ। যদি কন্টেন্ট রাইটিং করি, মানে এই প্রোডাক্টের সম্বন্ধে রিভিউ বা কম্পারিজন, সেই হ্যাঁ, ক্ষেত্রে কি এই ইউটিউবারদের বা যারা আসলে কন্টেন্ট রাইটিং অনেক বছর যাবত করতেছে তাদের রেফারেন্স দেওয়া যাবে? রেফারেন্স বলতে বুঝি না। মানে মনে করেন এই দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করলাম, যেমন মনে করেন হ্যাঁ। আইফোন আর স্যামসাং, দেখা গেল আইফোনের ডিউরেবিলিটি বেশি, এটা পানিতে অনেক মানে সার্টেন একটা ডেপথের পানিতে নামায় রাখলেও কিছু হয় না। আর এই জিনিসটা মনে করেন সাপোজ যে কোনো একটা পার্টিকুলার ইউটিউব চ্যানেলে খুব বড় মাপের একটা ইউটিউবার এটা আর কি আচ্ছা। টেস্ট করে দেখাচ্ছে, মনে করেন এটা আমি রেফারেন্স দিলাম। না 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 না, এটা রেফারেন্স দেওয়ার প্রয়োজন নাই। প্রথম কথা হচ্ছে, আপনি যখন এই ধরনের কন্টেন্ট লিখবেন, তখন এটা হচ্ছে অনেকটা নিউজ রিডিং এর মতো। ঠিক আছে, আচ্ছা। আপনি কিন্তু কোনো মন্তব্য করবেন না যে এটা ভালো বা এটা খারাপ। আপনি জি। বলবেন যে এটা দিয়ে এই কাজ হয়, এটা দিয়ে এই কাজ হয়। এটা ক্লায়েন্ট ডিসাইড করবে কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা আচ্ছা। আপনি এটা বলতে পারবেন না। ঠিক আছে, বা আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করি না। তো এটা একটা বিষয়। আর আপনি কেন তার রেফারেন্স দিবেন? দরকার তো নাই। সে কি আসলে না, trusted দেখা আছে? যাচ্ছে যে একটা জিনিস বললাম বা মন্তব্য করলাম, মানে কম্পারিজন করতে গিয়ে হয়তো কোনো একটা লাইন চলে আসলো, আর অনেকে হয়তো সেটা পর থেকে রিলেট করলো, আর এটা তো অমুক একটা ইউটিউবার বলছিল বা অমুক একটা পত্রিকায় পড়ছিলাম, হয়তো কপি করে দিছে, হ্যাঁ। সেই জায়গায় আমি না, লিখে দিলাম অ্যাক্টিং টু দেখেন, ডেইলি অমুক, এটা লিখে আছে এই আর এখন কি। বিষয়টা হচ্ছে আহ এরকম হতেই পারে, কিন্তু আপনি কনফিডেন্টলি এমন ভাবে কাজ করবেন যাতে আপনাকে কেউ যদি বলে তুমি এটা তো কপি করছো, আপনি বলবেন দুরু মিয়া, সে আমারটা কপি করে নিয়ে গেছে। আচ্ছা চাপার উপর এটা পার পেয়ে যাবেন, বুঝছেন? এইগুলা মার্কেটিং এ করতে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনারা হচ্ছে যে কাজটা করবেন না, দেখেন, আহ আপনারা যদি এই ধরনের কন্টেন্ট লিখতে যান, তাহলে একটা সহজ ওয়ে হচ্ছে, আমরা কিন্তু ইউটিউবের ভিডিও থেকে, হ্যাঁ, আমরা জেনারেট করতে পারি, আপনার ক্যাপশন। আর্টিকেল জেনারেট করতে পারি। হ্যাঁ, জানেন কি এটা? বা শুনছি ওই যখন ইয়াতে ইংলিশে ওনারা কথা বলে নিচে ক্যাপশনটা আছে, এটা কপি পেস্ট করে রেখে দেওয়া যায় সম্পূর্ণ ভিডিও। আচ্ছা, এটা তো একটা করতে পারবেন, যেটা হচ্ছে সাবটাইটেলটা আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। জি জি। আরেকটা ওয়ে হচ্ছে, ধরেন কোনোটার সাবটাইটেল নাই, সেই ভিডিওর লিংকটা যদি একটা টুলসে দিয়ে দেন, তাহলে সে যে কথাগুলো বলতেছে সেগুলো একদম টেক্সট আকারে চলে আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিন্তু একটা বিষয় সেখানে থেকে যায়, যে হচ্ছে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কাজ করতে হবে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নিলে কিন্তু হবে না। আর তারপরে ম্যানুয়ালি আপনাকে এডিট করতে এখানে কি হবে। কপিরাইটের সমস্যা হবে না? না, ওটা কপিরাইটের সমস্যা হবে না। আপনার কন্টেন্টের তো ফরম্যাটই আলাদা। সে করছে আচ্ছা ভিডিও কন্টেন্ট, আপনি করছেন টেক্সট কন্টেন্ট। আচ্ছা ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং এ তো তাহলে ভিডিওটাই লাভ বেশি। না, ভিডিও আপনি যেভাবে করতে পারেন, ভিডিও করতে পারেন, আপনি হচ্ছে আহ এই যে কন্টেন্ট মার্কেটিং এ অ্যাপ্রোচেও যেতে পারেন, আপনি ডিরেক্ট ই কমার্সেও যেতে পারেন। ঠিক আছে, আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়। এমন কোন প্রোডাক্ট আছে যেগুলো আসলে ভিডিও মানুষজন দেখে না? ধরেন আপনি হচ্ছে মামাস রিভিউ একটা করছেন, আপনি বেবি প্রোডাক্ট সেল করবেন। এই সমস্ত ক্ষেত্রে মানুষ আসলে ভিডিও দেখে, একটা শীতের সোয়েটার কিনবে, ভিডিওতে কি দেখবে? ডিটেলস কিছু পাওয়া যায় না আসলে। না, একটা মোবাইলে হয়তো আমি ভিডিওতে দেখতে পারি, বা একটা হচ্ছে ল্যাপটপ কেনার ক্ষেত্রে, বা একটা নতুন গ্যাজেট কেনার ক্ষেত্রে, বাট একটা বাচ্চার শীতের কাপড় কিনবো, একটা কানটুপি কিনবো, বা একটা হচ্ছে স্যান্ডেল কিনবো, জুতা কিনবো, সেটা হচ্ছে ইউটিউবে আমি সার্চ করেও আলটিমেটলি ভালো কিছু পাবো না। আর করেও সেখানে দেখার মতো কিছু আছে, তার থেকে বরং হচ্ছে আমি ইমেজ দেখতে বেশি পছন্দ করবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আপনি একটু কন্টেন্ট লিখলেন, সেখানে সুন্দর করে ইমেজ টিমেজ দিলেন, দিয়ে ওইটাকে আপনি র্যাঙ্ক করাইতে পারেন। ভাইয়া এখানে মানে কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে মানে টপ 10 বেস্ট, এরকম কিছু একটা বেস্ট মানে বেবি হেলথ কিট ধরেন, ঠিক আছে, টপ 10 আছে। আবার কিছু, আবার দেখা যায় যে কিছু মানে দুইটা কোম্পানির মধ্যে আবার কম্পারিজন করে, এরকমও আছে। দুইটাই কিন্তু আবার অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে ওরা হ্যাঁ, অ্যাফিলিয়েট করে। এখন মানে কোনটার মধ্যে ইমপ্রেশনটা বেশি আসে?
না ওই যে বললাম এখানে তো আসলে আপনি দুইটার লিঙ্কই প্রমোট করবেন। আপনি যখন অ্যাফিলিয়েট, আপনার যদি ইন্টেনশন হয় আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তাহলে তো শুধু আপনি অ্যামাজনের সাথে করবেন না, আপনি অ্যামাজনের সাথে করবেন, ক্লিক ব্যাংকের সাথে করবেন, আপনি হচ্ছে ইবের সাথে করবেন, ইস্টির সাথে করবেন। মানে যে প্রোডাক্টটা বেশি চলতেছে সেখান থেকে সেই প্রোডাক্টটা পিক করে আপনার ওয়েবসাইটে প্রমোট করবেন। আচ্ছা আচ্ছা ভাই, আমার ওয়েবসাইটের লোকেশনটা ইউএসএ দিয়ে রাখছি, এটা কি ইউএসএ থাকবে? ওয়েবসাইটের লোকেশন ইউএসএ দিয়ে খুব একটা লাভ নাই। তবে আপনি যদি যে কাজটা করতে পারতেন, অ্যাফিলিয়েটের বা ডোমেন গুলো সাধারণত যারা করে তারা হচ্ছে ওই যে আমরা যেটাকে বলি টিটিসিএলডি, ঠিক আছে, মানে হচ্ছে কান্ট্রি কোডের টা অ্যাড করে নেয় ডোমেনের সাথে। যেমন এই যে বিডি ইন্ডিয়া আইএন থাকে বা হচ্ছে ইউকে, এই ধরনের যদি আপনার কান্ট্রি কোড চুজ করতেন তাহলে কোন একটা পার্টিকুলার কান্ট্রিতে আপনার র্যাঙ্ক করাটা আপনার জন্য ইজি হতো। কারণ বাংলাদেশ থেকে তো কেউ অ্যাফিলিয়েট প্রোডাক্ট কেনে না, কেনে না না। খুব কম। আমার মনে হয় সেটা শতকরা 10%-এর নিচে। বা আপনারা এখানে যারা আছেন আপনারা কখনো কিনছেন একটা ভাই বাংলাদেশে তো অ্যামাজন নাই, কিনলে আবার দারাজ হয়তো বা চালু করছে, দারাজ চালু করছে আর কি দেখলাম। দারাজ চালু করছে, তারপরে হচ্ছে সব সাইটই মোটামুটি চালু করছে। আজকের কারণ দিন এরাও চালু করছে দেখলাম। ই কমার্স সাইট এর ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য অ্যাফিলিয়েট কিন্তু চমৎকার একটা ওয়ে। দেখছেন আপনি কিন্তু তার হয়ে ব্যাকলিংক ক্রিয়েট করতেছেন, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কাছ থেকে সেল হলে হচ্ছে, না হলেও তার প্রোডাক্ট কিন্তু আপনাদের মতো যারা হচ্ছে অ্যাফিলিয়েট পার্টনার আছে তারা কিন্তু এটা র‍্যাঙ্ক করায় দিচ্ছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ভাইয়া, আমি amazon.in amazon.us ইউএস দুইটা আছে এখন হচ্ছে, বা হচ্ছে ইউকে আছে, মানে বিভিন্ন দেশের অ্যামাজন আছে। এখন হচ্ছে আমি যদি অ্যাফিলিয়েশন করতে চাই, মানে আমি কি চাইলে একের অধিক করতে পারবো, উম, বা হচ্ছে কোন ইন্ডিভিজুয়াল কোনটা থেকে করবো কিনা, বা না না, এটা হচ্ছে না, আপনি তো অ্যামাজনের হচ্ছে amazon.in.uk এগুলো তো হচ্ছে কাস্টমারের জন্য। আপনি যখন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রান করবেন সেটার ডোমেইন একটাই, সেটা সম্ভবত এটা হচ্ছে অ্যামাজন। লিঙ্কটা আমি ভুলে গেছি, আমি যদি একটু দেখে আপনাকে বলি। অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এরকম কিছু একটা, ঠিক আছে। তো ওইটা .k.in. কিছু নাই। আচ্ছা, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আচ্ছা না না এটা না। আচ্ছা যাক, আমার কাছে এখন এটা সেভ করা নাই। তো যাই হোক, সেটার হচ্ছে এরকম আপনি ওই যে ইয়ে পাবেন না, কোন সাবজেক্ট পাবেন না, ইন্ডিয়া বা বাংলাদেশ বা ইউকে এরকম কিছু থাকবে না, সেটার ইউআরএল একটাই। আচ্ছা, মানে এটা কোনো আলাদা কান্ট্রি বেসড কোনো কিছু নাই আর কি। না না না, এটা হচ্ছে একটাই। মাহমুদ ভাই, ফাইবারে কি নতুন করে গিগ ওপেন করতে বলছেন সবাইকে? হ্যাঁ, সবাইকে একটা করে গিগ তৈরি করতে বলছি। আপনার যদি একটা করা থাকে আরেকটা করেন, দুইটা গিগ থাকলে আপনার তো আরো পসিবিলিটি বাড়বে, অপরচুনিটি বাড়বে। আচ্ছা। তবে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো একটা বিষয়কে ফোকাস করে সেইগুলো নিয়ে আমরা গিগ ক্রিয়েট করব। হ্যাঁ, জি।
তবে এই মুহূর্তে আপনাদের আহ, দুইটা কাজ আপনারা করতে পারেন। যদি হচ্ছে এসইও নিয়ে কাজ করেন, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কার্ড নিয়ে করতে পারেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চের আমি দেখলাম ডিমান্ড একটু ফল করছে আমার মনে হচ্ছে। যদিও কাজ আমার কয়েকজন স্টুডেন্টও কিওয়ার্ড রিসার্চের উপর কাজ পাইছে। পাশাপাশি হচ্ছে গেস্ট পোস্টিং এর কাজটা খুব বেশি পাচ্ছে। গেস্ট পোস্টিং, আপনার হচ্ছে পিএডি ইনক্রিজ, আপনার লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্ক, এই ধরনের কাজটা একটু বেশি আছে। আর যদি টেকনিক্যাল এসইওর কাজগুলো করতে পারেন তাহলে সেটাও মোটামুটি ভালো আছে। যেমন রোবট টিএক্সটি ফাইলটা কিভাবে তৈরি করবেন, কিভাবে সাইট ম্যাপ গুলো দিবেন, বা হচ্ছে আপনি স্কিমা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সার্চ কনসোল, কিভাবে গুগল অ্যানালিটিক্স এর সাথে তার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করে দেবেন, এই ধরনের টুকিটাকি কিছু কাজ আছে। এই কাজগুলো করতে পারেন। এই কাজগুলো নিয়ে যদি আপনারা গিগ র্যাঙ্ক করতে করে তাহলে খুব দ্রুত কাজ পাবেন। কারণ আপনাদের যারা হচ্ছে শিখছে এখন এসইও, শুধু বাংলাদেশের কথাই যদি চিন্তা করি তাহলে এসইও শেখার পর সবারই একটা কম্পালসারি বিষয় থাকে, একটা কিওয়ার্ড রিসার্চের উপর গিগ খুলে ফেলে। খুব সহজ কাজ, সবাই করতে পারে। তার থেকে যদি কেউ আরেকটু কঠিন দিকে আগাতে চায়, মনে করে যে না আমি হচ্ছে আরেকটু টাফ টপিক নিয়ে কাজ করব, তারা ব্যাকলিংকে যায়, যারা একটু পরিশ্রম করতে পছন্দ করে। কিন্তু টেকনিক্যালি আমি গিগ দেখলাম আজকে, টেকনিক্যাল খুব একটা গিগ ছিল না, প্রায় 1500-র মতো গিগ ছিল, এবং সবাই দেখি মোটামুটি কাজ আছে, সবারই পেন্ডিং 2-3টা কাজ আছে। তো আপনারা যদি টেকনিক্যাল এসইও নিয়ে গিগ ক্রিয়েট করেন তাহলে আমার মনে হয় আপনারা কাজ পাবেন। ভাই টেকনিক্যাল এসইও এর উপরে কি আমাদের ক্লাস আগের থেকে একটু কয়েকটা টপিক নিয়ে কাজ করাইলে ভালো হতো একটু, তাহলে সুবিধা হতো আর কি। আমি আপনাদেরকে কিন্তু এর মাঝে মাঝে কিছু কিছু দেখাইছি। আমি আপনাদেরকে কিভাবে সাইট ম্যাপ জেনারেট করতে হয় সেটা দেখাইছি। জি আপনাদের হয়তো মনে নেই, না থাকাটাই স্বাভাবিক, কারণ আপনাদের ওয়েবসাইট নেই, এটা একটা প্রবলেম। কিভাবে হচ্ছে আপনারা স্কিমা জেনারেট করবেন, কিভাবে রোবট টিএক্সটি ফাইল জেনারেট করবেন, কিভাবে রোবট মেটা ট্যাগ দিবেন, এই জিনিসগুলো টুকটাক আমি দেখাইছি। আর হচ্ছে আরো কিছু কিছু ইস্যু থাকে, বাগ থাকে, কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেগুলো কিভাবে ফিক্স করবেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আসলে আমার ওয়েবসাইটে এরকম কোনো ফিক্স মানে বাগ নাই। তো যাই হোক, আপনারা করতে পারেন, আমি দেখিয়ে দিব, সমস্যা নাই। ভাইয়া টেকনিক্যাল এসইওর উপরে যদি গিগ তৈরি করতে হয় তাহলে হেডিংটা কেমন হবে, মানে সাবজেক্টটা কিরকম দিব? সাবজেক্টটা এটা হচ্ছে একটু রিসার্চ করে দেখেন যে আসলে কি বলছে। আপনি হচ্ছে মান্থলি এসইও সার্ভিস দিতে পারেন। আপনি বলতে পারেন যে তার অন পেজ এসইওর যে আসলে প্রবলেম গুলো আছে সেগুলো ফিক্স করে দিবেন। আপনি বলতে পারেন যে আপনি টেকনিক্যাল এসইওর তে হেল্প করবেন, ঠিক আছে, বা টেকনিক্যাল এসইওর কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে কাজ করে দিতে পারেন। খুব বেশি হয় যেমন আমাদের আসলে সাইট ম্যাপের সমস্যা থাকে, আপনি ডিরেক্ট একটা গিগ করলেন যে তার ওয়েবসাইটটা পুরোটা চেক করে তার সাইট ম্যাপের যত প্রবলেম আছে সবগুলো সলভ করে দিবেন। বিশেষ করে যেগুলো হচ্ছে ই কমার্স সাইটের ক্ষেত্রে, একটা ই কমার্স সাইটে দেখেন 200 বা 250 প্রোডাক্ট থাকে। এখন এই 250 প্রোডাক্টের মধ্যে যদি সে ম্যানুয়ালি প্রত্যেকটার স্কিমা করে তাহলে তো ঠিক আছে, বাট যদি একটা প্লাগইন দিয়ে স্কিমা করে তাহলে দেখবেন গুগল 250 প্রোডাক্টেরই ওয়ার্নিং মানে স্কিমাতে প্রবলেম ধরবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনারা, আমি আর যদি আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা ঠিক আছে এখন না দেখাই, আপনারা একটা কাজ করছেন, সেই কাজটা করতে থাকেন, আমি দেখাবো। তো সেক্ষেত্রে আপনাকে যে 250 প্রোডাক্টের স্কিমাটা ম্যানুয়ালি একটা 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 করে ঠিক করতে হবে। তো সেখানে একটা কাজের অপরচুনিটি আছে, বাট আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে যে কেউ গিগ করতেছে কিনা, সেখানে ডিমান্ড আছে কিনা। তবে আপনারা ব্যাকলিং বা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করেন, ভয় পেয়েন না, ভয় পাওয়ার কিছু নাই। টেকনিক্যাল এসইও অবশ্যই জটিল, আমরা যারা কোডিং জানি না অনেক টেকনিক্যাল ইস্যু আমি নিজেই অনেক চেষ্টা করি সলভ করতে পারি না, এমন আমার সামনে হয় যে আমি যেটা শিখে আসছি, যেটা শুনে আসছি, সেইভাবে দেখা যায় কোনো প্রবলেম ধরা পড়ে না।
বা ওইভাবে ফিক্স হয় না। বাট ভাই আমি ওইটা নিয়েই কাজ করতে চাচ্ছি আর কি। বাট হ্যাঁ, টেকনিক্যাল তাহলে ওইটা নিয়ে করেন। টেকনিক্যাল ইস্যু কাজ করলে খুব সহজে আমার ধারণা সেল আসবে যদি গিগটা র্যাঙ্ক হয়। ভাই টেকনিক্যাল এসইও এর একটা ক্লাস নেন আপনি আলাদাভাবে, যেরকম যেমন টপিক ওয়াইজ সাইট ম্যাপ, রোবট টিএক্সটি ফাইল জেনারেট, তারপরে এইভাবে করে কিছু লিস্ট করে একদিন একটু আরেকবার একটু দেখায় দেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখাই দিব। আগে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে টেকনিক্যাল ইস্যুর আগে আমরা হচ্ছে অডিটটা করে ফেলি। হ্যাঁ, আমাদের আরেকটা বিষয় বাকি আছে যে আমরা কিভাবে, তাহলে আমরা অডিটটা করে ফেলি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা টেকনিক্যাল যে বিষয় আছে, টেকনিক্যালে হচ্ছে মেইনলি হচ্ছে আপনার সাইট ম্যাপ জেনারেশন, স্কিমা, রোবট ডট টিএক্সটি ফাইল, এএমপি এনাবেল করতে হয়, এইগুলো কিছু কাজ আছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিব। রমজান ভাই শুনছেন আমাকে? আচ্ছা, শুনতে তো পাচ্ছেন। যে আজকে আমরা গিগ ক্রিয়েট করছি, হ্যাঁ, আপনার যদি পসিবল হয় তাহলে গিগ ক্রিয়েট করে ফেলেন। মোবাইল থেকে করা যায় কিনা আমি জানি না, আমি কখনো করি নাই। আচ্ছা, আমি এটা একটু দেখতে চাইছিলাম, দেখাই হয়নি। আচ্ছা, আহ মহিউদ্দিন, আপনি কি এটা ড্রাফটে রেখে আমাকে লিঙ্কটা দিয়েছেন? না ভাই, এটা পাবলিশ করেছিলাম তো। পাবলিশ করছেন, বাট লিঙ্কটা আমার কাজ করছে না কেন যেন আমি বুঝতে পারলাম আচ্ছা, না। আমি আরেকবার দেখছি, আরেকবার খুঁজে দেখছি। মাহমুদ ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি যে সোশ্যাল মিডিয়াতে যে আপনার বড় কোনো প্রোফাইল থাকলে, ফলোয়ার্স বা ইয়ে থাকলে যে পোস্ট গুলা করে, ওটা কি তো বোঝায় না? হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, জি। আচ্ছা আপনারা যখন থেকে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে লিঙ্কডইন দেখিয়েছিলাম, তখন থেকে লিঙ্কডইনে প্রতিদিন যদি 50টা করে আপনারা কানেক্ট সেন্ড করতেন, তাহলে এতদিন আপনার প্রোফাইলে না হলেও 1000, 500টা অন্তত একদম একটা নিশ নিয়ে আপনার হচ্ছে ক্লায়েন্ট থাকতো, মানে কানেকশন থাকতো। আচ্ছা, আমাদের তো আপনার বিজনেস ওনারদেরকে কানেকশনের রিকোয়েস্ট পাঠানো উচিত, তাই না? যেহেতু আমরা Business owner, blog মার্কেটিং owner, সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং বাইরের কান্ট্রি গুলো রাখার চেষ্টা করবেন। যদি করেন তাহলে পরবর্তীতে এই যে গিগের লিঙ্ক গুলো, এগুলো যদি লিঙ্কডইনে প্রমোট করেন তাহলে দেখবেন এখান থেকেও আপনি 2-4টা কাজ পেয়ে যাবেন। আচ্ছা, মানে বাইরের মানুষদেরকে অ্যাড করলে? হ্যাঁ, বাইরের বলতে আপনি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, সেগুলোই সিলেক্ট করবেন।
সিলেক্ট করে তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন। আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করে নেবেন, দেখবেন আপনার সোশ্যাল সেলিং কিরকম। সোশ্যাল সেলিং আসলে বোঝায় যে মানুষ আপনাকে কতটুকু একসেপ্ট করবে। আপনার সেটা যদি ভালো থাকবে, দেখবেন মানুষ আপনাকে খুব বেশি একসেপ্ট করতেছে। আপনি মানুষকে পাঠালে হয়তো 10 জনকে পাঠালে 5 জনই আপনার রিকোয়েস্টে একসেপ্ট করবে। বুঝতে পেরেছি। তো সেখান থেকে যদি আপনি একই নিশ নিয়ে মানুষ থাকে এবং আপনি যদি এটা পোস্ট করেন আপনার ফাইবারে, যদি একটু সুন্দর করে লিখে দেন যে এই ধরনের কাজ করে আসলে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ানো সম্ভব, সেখান থেকে সেল জেনারেট করা সম্ভব, এবং সেখানে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে তাদের সাথে আপনি ফাইবারের থ্রুতেও কাজ করতে পারেন। দেখা যাচ্ছে আপনার সাথে তারা হচ্ছে ম্যানুয়ালি আপনার সাথে যোগাযোগ করলো যে ভাই আমি করে নিতে চাচ্ছি। ম্যানুয়ালিতে তো মেবি পেমেন্ট বেশি পাওয়ার পসিবিলিটি থাকে। আবার রিস্কও থাকে যদি না দেয়, বুঝতে পেরেছি। আগে ধরবেন না দিলে। তবে বাইরের দেশের মানুষকে মনে হয় এতটা অসভ্য না। এগুলো আসলে এই এশিয়া কন্টিনেন্টের মানুষগুলোর মধ্যে একটু দেখা যায় এই ধরনের প্রবণতা, আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, এটা ট্রু। পিওর আমেরিকান হলে এই তাদের ধরনের- মৌলিক চাহিদাটা গভর্নমেন্টই পূরণ করে। ওরা তো আসলে খাওয়ার জন্য ওদের কোনো সমস্যা নেই, থাকারও কোনো সমস্যা নেই, পড়ারও কোনো চিন্তা নেই, অসুখ হলে ওইটাও গভর্নমেন্ট ট্রিটমেন্ট দেয়। হ্যাঁ, আমি ওই আমেরিকান মার্কেটে কাজ করছি, তো আমি এতটুকু মোটামুটি বুঝছি। হ্যাঁ, পিওর যারা ওরা এরকম প্রবলেম করে না, বাট যারা এশিয়ান এরা একটু সমস্যা। আমাদের তো ভাই আসলে যে বেসিক ডিমান্ডই তো ফুলফিল হয় না, আমরা তো স্বাভাবিক এই কাজগুলো করব। দেখেন আমি আবারও বলছি, আমি আসলে বুঝতে পারছি না, অনেকেই চুপচাপ আছেন, সাইলেন্টলি যদি কাজ করেন তাহলে খুবই ভালো, আদারওয়াইজ চুপচাপ বসে থাকেন না। সবাই একটু গিকটা রেডি করে দিবেন। আচ্ছা ভাই, লোকাল লিস্টিংটা কি? লোকাল লিস্টিংটা আমাদের প্রয়োজন হয় লোকাল এসইওর জন্য। মানে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এটা খুব একটা করা যায় না, কিন্তু বাইরের দেশগুলো তো আমাদের অনেকগুলো আসলে স্টেট থাকে। এই যে আপনি ডিরেক্টরি সাবমিশন করছেন বা আপনি হচ্ছে বিজনেস লিস্টিং করতেছেন, তো এগুলোর ক্ষেত্রে যেটা হয় আপনার ধরেন আমি বাংলাদেশের এক্সাম্পল দিয়ে বুঝাই, আমি বগুড়াতে থাকি, তো বগুড়ার হয়তো একটা অনলাইন ডিরেক্টরি আছে যেখানে হচ্ছে বগুড়ার সমস্ত ব্যবসা সেখানে লিস্টিং করা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ধানমন্ডিতে থাকেন, আমেরিকাতে ধানমন্ডির তো জন্য প্রচুর আছে। ডিরেক্টরি সাইট আছে। ঠিক আছে, বাইরের দেশগুলোতে এই জিনিসগুলো থাকে। টেক্সাসের জন্য একটা ধরেন ডিরেক্টরি সাবমিশন সাইট আছে, কেউ হয়তো নিউ ইয়র্কে থাকে সেটার জন্য আরেকটা সাইট আছে, কিন্তু আমাদের দেশে পুরো বাংলাদেশে খুঁজেই ধরেন 2-3টা আপনি হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট পাবেন। আমেরিকায় প্রচুর আছে। হ্যাঁ, আমেরিকায় প্রচুর আছে। তো বাইরের দেশগুলোর জন্য এই ধরনের হচ্ছে লোকাল লিস্টিং এর কাজ হয়তো করতে পারবেন, কিন্তু বাংলাদেশের জন্য আসলে খুব একটা পাওয়া যায় না। শুধু আমেরিকা না, আমেরিকা আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, বাইরের দেশগুলোতে মোটামুটি এই ধরনের কাজ থাকে লোকাল লিস্টিং। এটা আপনার লোকাল এসইওর জন্য দরকার পড়ে। আচ্ছা, আর এই কন্টেন্ট মার্কেটিংটা? ওই যে বললাম কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনি কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করছেন, কিন্তু এই যে এইভাবে যে হচ্ছে বেস্ট 10 ক্যামেরা ফোন ইন 2020, সেখানে মার্কেটিং করে ফেললেন না, আপনি তো 10টা ভালো প্রোডাক্টের কথাই লিখলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। বা হচ্ছে আপনি আইফোন হচ্ছে 11 প্রোর একটা রিভিউ লিখলেন, তো সেখানেও কিন্তু একটা মার্কেটিং হয়ে যায়। এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর একটা বিষয়, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা মূলত কন্টেন্ট মার্কেটিং বেশি করে। মানে এখন যারা শুরু করছে তাদের এটা হচ্ছে একটা ওয়ে। আস্তে আস্তে আপনি যখন আপনার সাইটটাকে এস্টাবলিশড করে ফেলবেন, তখন ওই যে আমি প্রথম কোন একটা ক্লাসে বলেছিলাম অটো পাইলট মোডে চলে যেতে পারেন। একটা প্লাগইন পাওয়া যায় যেটা হচ্ছে আপনি অ্যামাজনের সাথে আর আপনার ওয়েবসাইটের সাথে
অ্যাড করে দিবেন, ই কমার্সটা সেট আপ করে নেবেন, তাহলে অটোমেটিকলি আপনার আর কিছু করতে হবে না। মানে ওকে যে আইটেম গুলো বলে দিব ওগুলো সে অটোমেটিক নিয়ে হ্যাঁ, নেবে। অটোমেটিক নিয়ে আপনার ওয়েবসাইটে সেটা ডিসপ্লে করে দিবে। আমি ফোন দিছিলাম, উনি তো নাম্বারটা কেটে দিল কল, এমনি আমি মেসেজ দিয়ে রাখছি তাকে। ঠিক আছে, এবং এই কাজগুলো কিন্তু ফাইবারে পাওয়া যায়। আপনারা ফাইবারে যদি একটু সার্চ করেন অ্যাফিলিয়েট অটো পাইলটিং, তাহলে দেখবেন এই অটো পাইলটও সেট আপ করে দিচ্ছে অনেকে। আপনার নাম্বারও দিয়ে রাখছি মেসেজে। এটা কি মার্কেটিং এর আন্ডারে পড়ে নাকি ডেভেলপমেন্টের? এটা হচ্ছে মার্কেটিং এর আন্ডারেই করে অনেকে, এখন ডেভেলপের আন্ডারেও কেউ করতে পারে। ডেভেলপমেন্ট নিয়ে তো আসলে আমরা সার্চ করি না, আমরা যতটুকু সার্চ করি সেটা মার্কেটিং এই ফ্যান রিলেটেড ট্যান বন্ধ করে দিয়ে রেজাল্টই গেল আমাদের কাছে দেখায়। হ্যাঁ, আর্টিকেল সাবমিশন আর গেস্ট পোস্টিং দুটো তো অনেকটা সেম নাকি? হ্যাঁ, অনেকটা সেম, কিন্তু সেম না। মানে একদম যদি বলেন দুইটা একই জিনিস, একই জিনিস না, দুইটা আলাদা জিনিস, কিন্তু দুইটা কিছুটা একরকম। আর দুইটাই তো অফ পেজ এসিও। হ্যাঁ, দুইটাই অফ পেজ এসইও, দুইটাতেই আর্টিকেলের কাজ আছে, দুইটা থেকেই ব্যাকলিংক আসে, কিন্তু একটা হচ্ছে কোন একটা সাইট যেখানে হচ্ছে আর্টিকেল আপনি ডিরেক্টলি সাবমিট করতে পারছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর সেই সাইটটা আর্টিকেল সাবমিশন সাইট নামেই পরিচিত। গুগল এই সাইটটাকে চেনে আর্টিকেল সাবমিশন একটা সাইট, কিন্তু আচ্ছা। গেস্ট পোস্টিং হচ্ছে আপনার সাইটটার নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। আপনারটা হতে পারে হেলথ নিশের একটা সাইট, ব্লগ সাইট, হতে পারে ট্রাভেলের একটা ব্লগ সাইট, কিন্তু সেখানে আপনি কি করছেন, আপনি হচ্ছে অন্য কেউ কিছু লিখে দিলে সেটা অ্যালাউ করছেন, আপনার কন্টেন্টের মতো করে সে কন্টেন্টটা পাবলিশ করছেন। আচ্ছা, বা অ্যাকচুয়ালি এটার উপরে গিগ খুলছি তো এখন একটু কনফিউজড আছি। আপনি গেস্ট পোস্টিং এর উপর ক্লিক খুলতে পারেন। জি, গেস্ট পোস্টিং নিয়ে খুলতেছিলাম, পরে আবার আর্টিকেল সাবমিশনটা কথা, মানে ওইটার কথা মনে পড়ে গেল। এখন না, দুইটাই ঠিক আছে, তবে এখন হচ্ছে গেস্ট পোস্টিং, কারণ গুগল তার অ্যালগোরিদমকে খুব আপডেট করছে, এবং আচ্ছা। এই সময় সবচেয়ে ব্যাকলিংকের মানে সবচেয়ে ডিমান্ডেবল ব্যাকলিংক হচ্ছে গেস্ট পোস্ট। একটা গেস্ট পোস্ট আপনি মিনিমাম $15 সেল করবেন, আপনার প্যাকেজই শুরু হবে $10-15 থেকে, অনেকে দেখবেন $50 থেকেও শুরু করতেছে। জি ভাই, দেখলাম কয়েকটা প্রোফাইল দেখলাম। হ্যাঁ, খুব ডিমান্ডেবল একটা কাজ। কিছুদিন আগে আমাদের একজন আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, আহ, এখন হচ্ছে আপনার ইন্টার্ন করতেছে, আমাদের এক সিনিয়র ট্রেনার আছে মনির নাম, আমার ক্লাসগুলো উনি হ্যান্ডেল করে, তো ওনার কাছে ইয়ে করতেছে। আমি কিছুদিন আগে দেখলাম উনি হচ্ছে $50 একটা অর্ডার পাইছে গেস্ট পোস্টের উপর, এবং সেটা শুরু করছিল এই যে আপনারা যেরকম শুরু করছেন এই স্টেজে উনি এই গিগটা শুরু করছিল। ঠিক আছে, আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি তারা রাখেও না, ডিলিট করে দেয়। আজ থেকে প্রায় 3-4 মাস আগের কথা, অনেক বকা খাইছে উনি হচ্ছে, আমি জানি মানে খুব লেগে থাকতো, এবং ওনাকে আমরা হচ্ছে খুব অ্যাভয়েডও করতাম। ঠিক আছে, হয়তো রাত 2টা-3টার দিকে ফোন দিয়ে দিত, আচ্ছা তো আমাকে ফোন দিলে ঠিক আছে, আমি হয়তো ওরকম কিছু করতাম না, কিন্তু যিনি হচ্ছে মনির ভাই যার কথা বলছি উনি খুব রাগারাগি করতে এগুলো নিয়ে, যে এত রাতে কেউ ফোন দেয় হ্যান ত্যান, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত উনি কাজ করছে, এবং এই গিগটা এখনো আছে। হেলথ নিশের উপর একটা গিগ ক্রিয়েট করছিল। এখন দেখবেন এই যে দুইটা সেল হয়েছে, প্রথমবার সেল করছিল হচ্ছে দুইটা গেস্ট পোস্ট সেল করছিল $5-10, ঠিক আছে? তারপর আবার একটা মনে হয় $50 সেল করলো। তো এইভাবেই শুরু, দেখেন ওনার হচ্ছে এখন গিগ 2-1টা করে সেল হবে। অবশ্য উনি অনেক বয়স্ক, আহ ওষুধের দোকান আছে, প্রায় 40-এর কাছাকাছি বয়স, সাইড ইনকাম। আচ্ছা ভাই, গিগ টাইটেলে কি আমরা যদি গেস্ট পোস্টিং এর জন্য গিগ খুলি, এখানে গিগ টাইটেলে কি কোন সেক্টরে, যেমন হেলথ সেক্টর নাকি এন্টারটেইনমেন্ট সেক্টর, এটা কি মেনশন করে দিব? আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে আপনি হচ্ছে শুধু গেস্ট পোস্টিং এর সার্ভিস দিবেন, তাহলে আপনি জি। করতে পারেন শুধু একটা হেলথ পোস্টের জন্য, শুধু একটা ট্রাভেল ব্লগের জন্য, শুধু একটা বিউটি ব্লগের জন্য। এইভাবে আপনারা হচ্ছে যেগুলো আসলে ডিমান্ড আছে
সেগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা আপনি হচ্ছে তৈরি করতে পারেন। আচ্ছা। ঠিক আছে, আপনারা তো কেউ এখন এক্সাম দেননি, ফাইবারে কেউ এক্সাম দিয়েছেন? জি না। আচ্ছা, আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যে একটা এক্সাম দিতে হবে ফাইবার থেকে। এটা কি ভাই, এটা কি ফাইবার থেকেই নোটিস করবে এক্সাম দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, এই যে যেমন গেস্ট পোস্টিং এর গিগটা পাবলিশ করতে চাইলে আমার মনে হয় এক্সাম দিতে বলবে। ভাই গেস্ট পোস্টিং এর জন্য তো আগে যেটা করতে হবে যে কোন কোন ওয়েবসাইট, যেমন ম্যাক্সিমাম গেস্ট পোস্টিং ওয়েবসাইটগুলোই তো পেইড। পেইডগুলো তো দিয়ে আমার মনে হয় কোনো লাভ হবে না, কারণ এগুলো তো অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, আপনাকে ওই জন্যই তো ফ্রি সাইট গুলো আসলে আপনাকে খুঁজে বের করতে হবে। জি। দেখেন, আপনি যদি কোনো মতে ফ্রি সাইট যে নেই তা কিন্তু না, এটা কিন্তু একদমই ভুল কথা। ফ্রি সাইট আছে, পাশাপাশি হচ্ছে আপনার কিছু সাইট আছে যে সাইটগুলোতে আপনি হচ্ছে নিজে রিসোর্স লিখতে পারেন। আমি দেখাবো সে সাইটগুলো, ঠিক আছে? তো এই ধরনের সাইটগুলো থেকে আমরা কিছু ব্যাকলিংক দিতে পারি, কিন্তু অনেকে চাই হচ্ছে নিশ রিলেটেড সাইট, মাল্টি নিশের কোনো সাইট থেকে চায় না। কারণ কেউ একজন হেলথ রিলেটেড কাজ করতেছে, সে বলতেছে তুমি আমাকে ব্যাকলিংক নিয়ে এসে দেবা গেস্ট পোস্টের থ্রুতে, কিন্তু যে সাইট থেকে নিয়ে আসবা সেটাও একটা হেলথের সাইট হতে হবে। তাহলে এই ব্যাকলিংকের ভ্যালু খুব বেশি থাকে। একটা মাল্টি নিশ সাইট থেকে নিয়ে আসলে সেটারও ভ্যালু আছে, কিন্তু তার থেকে যদি সেম নিশের সাইটে হয় তাহলে ভ্যালুটা বেশি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি একটা হেল্প পোস্ট নিয়ে একটা গিগ তৈরি করছেন, আপনি প্রতিদিন সময় দেন, প্রতিদিন খুঁজেন, আপনি অ্যাটলিস্ট যদি 5টা সাইটও পেয়ে যান, আপনার জন্য এটা এনাফ। 5টা সাইট থেকে একটা ক্লায়েন্টকে যদি আপনি 5টা লিঙ্ক নিয়ে এসে দিতে পারেন, 5টা ডিফারেন্ট সাইট থেকে, তাইলে সে আপনাকে মিনিমাম আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা সাইট দেওয়ার চেষ্টা করি। সাইটটা একটু আমি দেখি। ভাই ভাই এইভাবে যদি একটা গিগ ক্রিয়েট করি যে টোটাল এসইও, লাইক ধরেন এসইওর ভিতরে ব্যাকলিংক তাজা থাকবে, থাকবে মান্থলি এসিও। মানে ওই যে না, যেমন ওইটার একটা একটা গিগের ভিতরেই লিংক বিল্ডিং থাকলো, গেস্ট পোস্টিং থাকলো, তারপরে আর্টিকেল সাবমিশন। অ্যাকচুয়ালি বলতে ওটাই হচ্ছে, মানে ফুল প্যাকেজটা আপনি নিতে চাচ্ছেন, এই তো? জি জি। যে এখন ক্লায়েন্ট যে কোনটার উপরে দিবে এটা তো আর ইয়ে নাই, সিউরিটি নাই, এই জন্য বললাম। তো ওই গিগ নিয়ে কাজ করা কি ঠিক হবে নাকি একবারে মাইক্রোনিশ? হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো হয়, এগুলোকে আসলে মান্থলি এসিওর কাজ বলে। হ্যাঁ, আপনাকে ওই যে মাসের একদম ফুল মান্থলি একটা প্রজেক্ট বেস, আপনি হচ্ছে 1 মাস সময় নেবে, তার যত আসলে প্রবলেম থাকবে আপনার সবকিছু ফিক্স করে দিতে হবে। আসলে এখন একটু কনফিউশনে পড়ে গেছি আর কি, আসলে কোনটা নিয়ে যে গিগ খুলবো খুঁজে পাচ্ছি না। আপনি হচ্ছে ব্যাকলিংক অথবা হচ্ছে গেস্ট পোস্ট অথবা টেকনিক্যাল এসিও, এই দুইটা নিয়ে খুলতে পারেন। আমার মনে হয় এগুলো খুব দ্রুত সেল হবে। আচ্ছা। কারণ আপনারাই দেখেন, আপনারা এখানে এতজন আছেন, আপনারা সবাই একটা জিনিসের প্রতি ফোকাস করছেন, কিওয়ার্ড।
যদি আমি বলি এসইওর কোন একটা গিগ খুলেন, তাহলে আপনাকে কিওয়ার্ড নিয়ে খুলবে। আপনাদের মতো সবাই এরকম ভাবতেছে, কারণ কিওয়ার্ডটা খুব সহজ মনে হয়। একটু কঠিনের দিকে যান। টেকনিক্যাল এসইও বা ব্যাকলিংকে গেস্ট পোস্টিং এ আসেন, দেখেন সেল করতে পারবেন। তবে কিন্তু এইটা আসলে সেল করতে পারবেন, আমি বলছি আপনারা খুলছেন, পরে তো আমাকে দোষ দিবেন যে ভাই আপনি বলছিলেন আমরা খুলছি, আমাদের তো দোষ নাই। কিন্তু তার মানে এই না আপনি খুলে বসে থাকবেন। আপনাকে খুলে কিন্তু আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে। আপনার তো আজকে খুলেন, আজকেই তো আর অর্ডার পাচ্ছেন না। অ্যাটলিস্ট 5-7 দিন সময় পাবেন। যদি আমি খুব মানে ধরি আপনার লাক খুব ফেভার করছে, এই 5-7 দিনেও কিন্তু আপনাকে আসলে এই রিসোর্স গুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই যে লিস্টিলার আমি একটা সাইট দিছি, এই সাইটটাতে দেখেন কেউ যেতে পারেন কিনা। এটা অনেকটা স্প্যামি সাইট মনে হয়। আপনারা যদি একটু মজবারকার ওপেন থাকে তাহলে সাইটটা একটু দেখেন যে আসলে স্প্যাম স্কোর কিরকম। আর যদি কেউ দেখেন তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখেন যাতে অন্য সবাই দেখতে পায়। ভাই প্রথম সাইটটা হ্যাঁ, প্রথম সাইটটা দেখেন। আসতে আপনি তো এখানে আসছে। জি ভাই আসছে তো, listiller.com। আচ্ছা, এই যে গেস্ট ব্লগ ডিরেক্টরি দেখছেন একটা লেখা আছে। জি আচ্ছা, এখানে আপনাকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে কত বলছে, 5,000। আচ্ছা, বিকামে মেম্বার বলতেছে, মানে মেম্বার হইতে বলতেছে ওদের এখানে সব ওয়েবসাইট ভিউ করার জন্য। হ্যাঁ ঠিক আছে, বিকাম হন, মেম্বার হন, সমস্যা নেই। এই সাইটে একটু স্প্যাম স্কোর দেখেন তো, মজবার যারা আছে একদম নিচে আসেন। এসব প্যাক লাগবে না, শুধু মজবার থাকলে হবে। আচ্ছা পরে দেখেন, সমস্যা নেই। একদম নিচে, একদম নিচে আসতে হবে। রেজিস্টার ক্লিক হিয়ার। আচ্ছা, অলরেডি রেজিস্টার না, রেজিস্টার করতে হবে আপনাকে। আচ্ছা ভাই ইয়েস অর নো দিবে এখানে? দিতে পারেন, ইয়েস দিবেন। হ্যাঁ, সাবমিট করেন। এখন ইউজার নেম পাসওয়ার্ড দেন। আচ্ছা, কনফার্ম লিস্টিলার ইউজার নেম, এন্টার পেরোল or receive email address for record। আচ্ছা, এটা অপশন, এটা দেখেন তো স্কিপ করা যায় কিনা, নিচে আসেন একবারে। আচ্ছা, এই যে ফ্রি দেখেন একটু নিচে দেখছেন, এখানে এখানে না, আর একটু উপরে যান। এই যে এখানে দেখেন ক্রিয়েট গেস্ট অ্যাকাউন্ট। আবার এখানে নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, আপনি জি এখানে হচ্ছে ব্যাক করে এখন লগ ইন করেন। আপনার একটু খেয়াল করছেন আপনার উপরে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে আইকনটা, সেই আইকনটা চলে আসছে। জি দেখুন, এখানে নিউতে হিট করেন, নিউতে পোস্টে হিট করেন।
আমি এটাতে কাজ করিনি, হ্যাঁ এটাতে কাজ করিনি এই কারণে যে এটার সাইটটা আমার কাছে আসলে মানে পছন্দ হয়নি, মোট কথা spam ইন্টারফেসটা stick খুব একটা ভালো মনে হয়নি। কিন্তু এখান থেকেও আপনারা কি করতে পারেন, পোস্ট করে কিন্তু ব্যাকলিংক দিতে পারেন। এটা একটা ব্লগ সাইটে দেখেন, আর এটা খুব স্লো। জি ভাইয়া, এখনো আসছে না। হ্যাঁ, আপনারা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন দেখবেন একদম ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা এখানে চলে আসবে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই যে 500 গেস্ট পোস্ট আছে, 5000 গেস্ট পোস্ট, এইটা দেখেন এটা এখন এক্সেস কিনা। এই পেজটাকে রিফ্রেশ করেন। আচ্ছা এখানে টেবিল 1 শুধু আছে, হ্যাঁ জি না এটা আদৌ সবগুলো কাজ করে কিনা। তবে এখানেও হচ্ছে আপনার অনেক ডাটা আছে এটাতে ক্লিক করে দেখবো। পার টেবিল। এখানে ক্লিক করলে তো দেখতে পারবেন, কিন্তু এখানে তো আসলে বেশি দেখাচ্ছে না, 30টার মতো দেখাচ্ছে মনে হয়। ভাইস দেখে এখন ক্লিক করে লাভ নেই, একটা সাইট নিয়ে কি করবেন, আমাদের তো একটা সাইট দিয়ে হবে না, আমাদেরকে সবগুলো ডাটাটা যদি নিতে পারতেন তাহলে। আচ্ছা এটা আসছে ভাইয়া। এই যেখানে দেখছেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি কি করতে পারছেন, আপনি অন্যকে কিন্তু একটা ব্যাকলিংক দেন না, জি কারণ এখানে তো আপনি পোস্ট করতে পারবেন যে কোনো কিছু, যে কোনো একটা কন্টেন্ট লিখতে পারবেন। তবে অবশ্যই কন্টেন্ট কিন্তু রিলেভেন্ট হইতে হবে এবং অথেন্টিক হইতে হবে। যদি প্লাগারিজম ধরা পড়ে, আজকে আপনার কন্টেন্ট পাবলিশ করতেছে ঠিক আছে, বাট এটা কিন্তু ওরা চেক করবে এবং চেক করে এটা কিন্তু পরে ফেলে দিবে। ঠিক আছে, তো এখানে এটা একটু দেখবেন। এই সাইটটা নিয়ে আমি কাজ করি নাই, কিন্তু আমি সাইটটা আপনাদেরকে জানাইলাম। এরকম আরো কিছু সাইট আছে যেগুলো এটার থেকে অনেক বেটার ভাইয়া এবং খুব রিনাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড। এই সাইট, সাইটটা অনেক হ্যাঁ স্লো ভাইয়া। হ্যাঁ অনেক স্লো ভাই, এই জন্যই আসলে ঝামেলা। তবে এরকম আরো অনেক সাইট আছে, হ্যাঁ আপনাদের টেনশন করার কিছু নেই। এরকম আরো বেশ কিছু সাইট আছে যেগুলো সাইট আমি আপনাদেরকে দিব, কিন্তু সেই সাইট গুলোকে আগে কি করতে হবে, আগে আপনাকে লেখালেখি করতে হবে জি করে মোটামুটি সেই সাইট গুলোতে একটু হচ্ছে, এটা তো সাইটে আপনার একটা প্রোফাইল থাকবে, ঠিক যেরকম আপনার ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, এরকম ওই সাইট গুলোতে আপনার প্রোফাইলটাকে একটু ভারী করতে হবে। তারপরে আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য ওই সাইট গুলো থেকেও ব্যাকলিংক জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এটা দেখবেন, এটাতে আসলে কাজ করা খুব ঝামেলা। দেখেন এখানে কত এগুলো কমেন্ট টমেন্ট, এগুলো কি বট কমেন্ট সব? এগুলো এগুলো আসলে কি ধরনের কমেন্ট এটা আমিও বলতে পারবো না। এগুলো হচ্ছে আপনার আমার আমার মতো হচ্ছে যারা আছে, আমার মনে হয় তারা বিভিন্ন আসলে কন্টেন্ট তৈরি করছে, যেটা আসলে এটা বট কমেন্ট ঠিক না। এই কমেন্টটা হচ্ছে কোথায় কোনো ইস্যু আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা আচ্ছা হচ্ছে ওই ভাইয়া, পোস্টের কমেন্ট, এটা হচ্ছে পোস্টের প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ ভাই বলেন। এখানে যে আপনার মানে ওয়ার্ডপ্রেস একটা সাবডোমেইনে ওরা আমাদেরকে একটা সাইট করার সুযোগ দিবে, এই তো ব্লগ সাইট। হ্যাঁ, তো ওখানে আপনি মার্কেটিংটা করতে পারবেন না, জাস্ট আপনি পোস্ট করতে পারবেন কোনো চেঞ্জ করতে পারবো না, থিম না, বা এই কিছু না। জিনিসগুলো? আপনি জাস্ট এখান থেকে শুধুমাত্র পোস্ট করতে পারবেন। ওই যে দেখেন পোস্ট, কমেন্ট, প্রোফাইল, টুলস, এই কয়েকটা আচ্ছা অপশন, আচ্ছা, বুঝতে সবগুলো পারছি। কাজ করবে কিনা আমি জানি না। তবে এখান থেকে জাস্ট আপনাকে যতটুকু পারমিশন দিচ্ছে ততটুকু হচ্ছে এখান থেকে আপনি একটা পোস্ট করতে পারবেন, একটা ব্যাকলিংক দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার মার্কেটিং এও হেল্প করবে? লাইক ওই যে এরকম ব্লগারের পোস্ট গুলো কিন্তু অনেকটাই এসইও নিজেরা করতে হয়, আবার অনেকটা অটোমেটিক করাও থাকে। আমি বুঝছি এখানেও ভাই, কি আপনার সেম? কথাটা আরেকবার বললেন। মানে ব্লগারে যদি আমরা ব্লগ সাইট খুলি, হ্যাঁ সেটা কিন্তু নর্মাল কিছু এসইও অটোমেটিক করা থাকে গুগলে। আচ্ছা, ওটা তো গুগলের একটা প্ল্যাটফর্ম, যার কারণে ওখানে গুগল হ্যাঁ করে রাখছে। বাট এটা তো করে রাখছে। আর আপনি আমার মতো কোনো একটা মানুষ কিনছে, কিনে সে এটা আচ্ছা হচ্ছে ইউজ করতেছে। তো এটা আচ্ছা, এখানে যেগুলো পোস্ট করব সেগুলো কি তার মেইন যে সাইট সেটার সাথে কোনো কানেকশন আছে?
সেখানে হয়তো পাবলিশ হবে। ঠিক আছে, এখন সে এখানে দুইটা বিষয়, এটা হচ্ছে জেনারেল পাবলিক দেখতে পারবে, এটা একটা বিষয়, এটা হচ্ছে ফর শিওর। আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে না, আপনাকে আপনার বায়ারকে শুধুমাত্র লিঙ্কটা দিয়ে দিবেন, লিঙ্কটা দেখতে পাচ্ছে, এবং এখান থেকে হচ্ছে ডু ফলো একটা লিঙ্কও সে দিচ্ছে। এটা আপনি পাবলিক দেখ কমেন্ট করে একটু প্র্যাকটিস করে দেখবেন। ঠিক আছে, তাহলে ডু ফলো লিঙ্ক হচ্ছে বিষয় শিখবে কি করার জন্য চেষ্টা করতে হবে, আপনাকে পিকিং করতে হবে। আচ্ছা, পোস্ট করি সেটা তো এই ডোমেনটার জন্যই পোস্ট করলাম। হ্যাঁ, আর যদি এরকম চাই, সাপোজ এখানে তো গ্যালারিতে নিয়ে অনেক কিছু আমি লিখবো, এটার ব্যাকলিং যদি আমি এখানে করতে চাই, সেক্ষেত্রে ওই পোস্টটাই কপি পেস্ট করে এখানে দিয়ে দিব নাকি? বুঝলাম। মনে করেন আমার সাইটে একটা পোস্ট আছে, সেটার জন্য আমি একটা ব্যাকলিং ক্রিয়েট করতে চাচ্ছি। নতুন আরেকটা পোস্ট লিখে সেই পোস্টটা আচ্ছা, এখানে দিতে হবে। তাহলে একটা পোস্ট একবার যখন আপনি ডিজিটাল জগতে জি। দিয়ে দিছেন, ওইটা রেকর্ড আছে, এখন ওইটা আপনি আপনার নিজের হোক করে
মার্জিবের কয়টা গিগ পাবলিশ করছেন একটাও? এই প্রথমটা দেওয়ার সময় টেস্ট দিতে বললো। আগে একটু ওরা কিন্তু দিবে, সিলেবাস দিবে, বুঝছেন? ইংলিশ টেস্ট কিসের উপরে নিবে, একটু পড়াশোনা করে নিলে ভালো হবে। কারণ একবার টেস্টে ফেল করলে আবার 3 মাস ওয়েট করতে হবে। ভাইয়া, যেহেতু ওনার এক্সামটা সামনে চলে আসছে, সবাই মিলে বসে দিয়ে দিই আমরা। জি জি, করছি, ভিডিও করছি।
ভাই এরা তো সিলেবাস দিয়ে দেয় আবার শুনলাম। মার্জিব ভাই তো এটা ফার্স্ট ইয়ে ফার্স্ট গিগ। হ্যালো, জি ভাই।
ভাই এটা তো হইতে পারে, আই উইল বিল্ড ইমেইল লিস্ট অ্যান্ড জেনারেট লিডস। ভাই আমি আজকে গিগ করি নাই কোনো। বা চিন্তা করলাম যে একটু বাসায় বসে একটু রিসার্চ করে করে করবো আর কি রাতের দিকে।
জি ভাই আছি। আচ্ছা ভাইয়া, এখন কি ওই যে আমাকে যেটা কালেক্ট করতে বলেন সবার প্রোফাইলের লিংকটা এক্সেল শিটে। আচ্ছা ভাই, ওটা তো মাইক্রো ওয়ার্কার্স টাইম পাসের জন্য ভালো একটা মানে ইয়ে আর কি প্ল্যাটফর্ম।
ওই ওই কোর্সটা কি এখন এখন কি রানিং আছে কোথাও? আচ্ছা। ঠিক আছে ভাই, খোদা হাফেজ।